মানুষ মনকে বশ করতে অক্ষম সে সর্বক্ষণ শত্রুর সাথে বাস করে। আজকে আমরা এই শ্লোকটাই পাঠ করব। শ্লোক নাম্বার 6, অভ্যাস যোগের শ্লোক নাম্বার 6 আমরা পাঠ করব। তার আগে অবশ্যই মঙ্গলাচরণ। ওমা জ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুমলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং জ্ঞান ভূতলে স্বয়ং রূপম কদামহং দদাতি স্বপদান্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दाय माधवो। श्रील प्रभुपाद की जय। ग्रंथराज श्रीमद्भगवद गीता যথাযথের জয়। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমরা শ্রীমদ্ভাগবত গীতা যথাযথের 6ষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাস যোগের শ্লোক নাম্বার 6 থেকে পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য প্রভুপাদ যেটা দিয়েছেন সেটাও পাঠ করব। আর আগে শ্লোকটা পাঠ করে নিই। বন্ধু আত্মা আত্মনো তস্য যেন আত্মা আত্মনা জিত অনাত্মানো তু শত্রুতে বর্ততে আত্মৈব শত্রুবৎ। আরেকবার পড়ি। বন্ধু আত্মা আত্মনতস্য যেন আত্মা এব আত্মনা জিত অনাত্মনো তু শত্রুতে বর্তেত আত্মৈব শত্রুবৎ। অর্থাৎ অনুবাদে প্রভুপাদ বলছেন, যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। এটা তো সত্যি বন্ধুরা, যে আমাদের মনই আমাদের শত্রু আর আমাদের মনই আমাদের মিত্র। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, অষ্টাঙ্গ যোগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা, যার ফলে পরমার্থ সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। আমাদের সব কিছুর জন্যই মন কিন্তু আমাদের খুব প্রয়োজন। মন যদি আমাদের সাথে না থাকে তাহলে আমরা কোনো কাজ ঠিকমতো করতে পারবো না, সেটা পারমার্থিক হোক বা জড়জাগতিক। মন সংযম না করে যোগাভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করে। যে তার মনকে কন্ট্রোল করতে পারে না সে সর্বক্ষণ তার শত্রুর সাথে বাস করে, কারণ মন যা বলবে সেটাই তাকে করতে হবে। তাই মনকে প্রথমে আমাদের কন্ট্রোল করা প্রয়োজন। তার ফলে তার জীবন এবং তার উদ্দেশ্য দুই নষ্ট হয়ে যায়। জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। আমাদের স্বরূপ আমরা ভুলে গেছি যে আমরা হচ্ছি ভগবানের নিত্যদাস, আর আমাদের কর্তব্য হচ্ছে, আমাদের স্বরূপ হচ্ছে ভগবানের আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি আজ্ঞা পালন করতে হয়। মন যতক্ষণ জড়জাগতিক মোহে ব্যস্ত থাকে ততক্ষণ তাকে সে কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদির আজ্ঞা, কখনো কামের আজ্ঞা, কখনো ক্রোধ আমাদের আজ্ঞা দেয়, এইটা করবই, আমাকেও বলেছে আমি করবই। কখনো কাম, কখনো লোভ, কখনো মোহ আমাদের আজ্ঞা করে আর আমরা কাজ করি। কিন্তু মন যখন সংযত হয় তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে ভগবান, তার আদেশ পালনে জীব শতপ্রবৃত হয়। মন যখন সংযত হয়, মন যখন আমাদের কন্ট্রোলে আসে, মন যখন স্থির হয়, তখন ভগবান যে আমাদের ভেতরে পরমাত্মা রূপে বসে আছেন তার আজ্ঞা পালনের জন্য মন স্থিরপ্রতিজ্ঞ হয়। হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করাটাই হচ্ছে যোগাভ্যাসের যথার্থ তাৎপর্য। কেউ যখন সরাসরি কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকেই ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণভাবে
শরণাগত হয়। কেউ যখন ভগবানের শরণাপন্ন হয়, কেউ যখন ভাবে যে আমি ভগবান যা বলছে তাই করব, তখন তার মনও নিজে থেকেই সেই ভগবানের আজ্ঞা মানে পালন করার জন্য তার কাছে সম্পূর্ণভাবে শরণাগত হয়। শ্লোক নাম্বার 7 আমরা পাঠ করব। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয়। অনুবাদ: জিতেন্দ্রিয় এবং প্রশান্ত যোগারূঢ়া ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তিনি শীত উষ্ণ সুখ দুঃখে এবং সম্মান অসম্মানে অবিচলিত থাকেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন, পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান, তার আদেশ পালন করাটাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে মন যখন মোহিত হয়, তখন জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়। তাই কোনো এক যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয়, তখন বুঝতে হবে সে তার গন্তব্যস্থলে উপনীত হয়েছে। ভগবানের আদেশ সকলকেই পালন করতে হয়। মন যখন পরা প্রকৃতিকে নিবিষ্ট হয়, তখন ভগবানের আদেশ শিরোধার্য করে কর্তব্য কর্ম করা ছাড়া আর বিকল্প পন্থা থাকে না। মন যখন ভগবানে নিবিষ্ট হয়, পরা প্রকৃতি মানে ভগবান নিবিষ্ট হয়, তখন ভগবানের আদেশ সে শিরোধার্য করে। ভগবান যা বলবে আমি তাই করব, কর্তব্য কর্ম ভগবানের আদেশ শিরোধার্য করে কর্তব্য কর্ম করে, এবং তার ছাড়া তার কাছে কোনো বিকল্প পথ থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বশ্যতা স্বীকার করে তার নির্দেশ অনুসারে পরিচালিত হতে হয়। আমাদের মন সবসময় কেউ একজন উঁচু স্থানে বসে আছে, তার আজ্ঞা পালন করে। আমরা দেখি যেমন আমাদের অফিসে বস, বাড়িতে মা বাবা বা শ্বশুর শাশুড়ি স্বামী, সকলের আদেশ আমাদেরকে মেনে চলতে হয়, কারণ মন আমাদের সেটা বলছে। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হয়। মন যখন তোমার সংযত হবে, তখন ভগবানের নির্দেশ অনুসারে সেই মন চলবে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন। তাই তিনি সুখ দুঃখ শীত উষ্ণ ইত্যাদি দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। আর যখন প্রচণ্ড গরম, প্রচণ্ড শীত, প্রচণ্ড বর্ষা, প্রচণ্ড সুখ, প্রচণ্ড আনন্দ, দুঃখ, কোনো কিছুতেই তার মন আর ভালো লাগে না বা খারাপও লাগে না। সে শুধুমাত্র ভগবানের চিন্তায় মগ্ন থাকে। তাকে এই সমস্ত শীত উষ্ণ সুখ দুঃখ কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না, কারণ তিনি জানে এগুলো আসবে আর যাবে। সুখও আসবে আর যাবে, শীত আসবে যাবে, গ্রীষ্ম আসবে যাবে। তাই সে ভগবানের সেবায় অবিচলিত থাকে। এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি অথবা ভগবত তন্ময়তা। এই অবস্থাকে ভগবানে তন্ময় থাকা, এই অবস্থাকে বলা হয় ভগবত তন্ময়তা। ভগবানে ডুবে থাকা, ভগবানের চিন্তায় ডুবে থাকা। এই অবস্থা যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে, তখনই তার সম্ভব যে শুধু ভগবানের চিন্তা, ভগবান কিসে সন্তুষ্ট থাকবে সেই চিন্তা। তাছাড়া আজকালকার জগৎ তো সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের পরিবারকে নিয়ে ব্যস্ত। শুধু নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে, কিভাবে আরও অর্থ রোজগার করব, কিভাবে আরও সুন্দর বাড়ি করব, আরও সুন্দর গাড়ি করব, এই চিন্তায় মন ব্যস্ত। মন কিন্তু কোনো সময় খালি থাকে না। মনের এটাই হচ্ছে স্বরূপ, মন কোনো না কোনো কিছুতে ব্যস্ত থাকে। তাই সেটাকে যদি আমরা ভগবত চিন্তায় ব্যস্ত রাখি, তাহলে আমাদের চিন্তা, নিজেদেরকে করতে হবে না। ভগবানের শরণাপন্ন যে হন, সে কিন্তু ভগবানের আশ্রয়ে থাকেন। আর যে ভগবানের আশ্রয়ে থেকে
থাকে সে কিন্তু সব সময় সদা সর্বদা ভালো থাকে, সুখে থাকে, আনন্দে থাকে, কারণ সে তার পিতার কাছে আছে। ভগবান আমাদের বীজ প্রদানকারী পিতা, তাই ভগবানের কাছে থাকলে আমরা সব সময় ভালো থাকবো। আমাদের নিজেদের চিন্তা নিজেদেরকে করতে হবে না। আজকে আমরা খুব সুন্দর 3টি শ্লোক পাঠ করলাম এবং প্রভুপাদ যে তাৎপর্যগুলো দিয়েছেন সেটাও পাঠ করলাম। আমাদের সবার প্রথমে মনকে কন্ট্রোল করা প্রয়োজন। মন যখন আমাদের কন্ট্রোল হবে বা সংযত হবে, তখন কিন্তু আমরা ভগবানের আজ্ঞা কি ভগবান বলছে সেটা আমরা বুঝতে পারবো। মনকে কন্ট্রোল না করে কিন্তু ভগবানের আজ্ঞা বোঝা যাবে না। তাই আমাদের মন এবং ইন্দ্রিয়কে কন্ট্রোল করা সর্বপ্রথম প্রয়োজন। আর আজকালকার যুগে সেটা বড়ই অভাব। মন যা বলছে, ইন্দ্রিয় যা বলছে তাই আমরা করছি। ইন্দ্রিয় যেটা পেতে চায় সেটা দেখছি, সেটা খাচ্ছি, সেটা অনুভব করছি। সব ইন্দ্রিয় আর মনের মায়া জালে আবদ্ধ হয়ে রয়েছি আমরা। তার উপরে যে অনেক অনেক আনন্দ রয়েছে সেটা আমরা অনুভব করতেও চাই না, জানতেও চাই না। কিন্তু ভগবান আমাদের জন্য সেই আনন্দ নিয়ে অপেক্ষা করে রয়েছেন। কিন্তু আমাদের এই ছোট্ট একটু আনন্দ অনুভব খুশিতেই আমরা এত যে ব্যস্ত, আমরা হচ্ছে কুয়োর ব্যাঙ বলে না, কুয়োর ব্যাঙ যেমন কুয়োটাকেই নিজের জগৎ ভেবে নেয়, তার বাইরে যে মহাসমুদ্র আছে সেখানে যে অনেক আনন্দ আছে সে তা জানে না। তাই আমরা হচ্ছে কুয়োর ব্যাঙ। এই জড়জগতের বাইরেও যে আমাদের জন্য অনেক অনেক আনন্দ অপেক্ষা করে রয়েছে সেটা আমরা বুঝতে পারি না, জানতেও পারি না। কুয়োর ব্যাঙের মতো এই জড়জগতেই একটুখানি কুয়োর মধ্যেই ঘুরে বেড়াচ্ছি, আর আনন্দ যেটুকু পাচ্ছি সেটাকেই আমরা ভাবছি অনেক। আজকে এই পর্যন্ত রাখছি। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে গীতা পাঠ। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথের জয়। হরি বল।